আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। এবছর হচ্ছে না বিপিএল, বিতর্ক এড়াতে 2 বছর অপেক্ষা করতেও রাজি বিসিবি বস তামিম ইকবাল। ম্যাকায় প্রথমবার মাঠের অনুশীলনে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, প্রস্তুতিতে সন্তুষ্ট সিমন্স। Respect for each other, which is important, and there's more belief in each other, which is what you want in any dressing room. So that's been very good. বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট নিয়ে গর্বিত অ্যালান ডোনাল্ড, মোস্তাফিজকে টেস্টে দেখতে চান সাবেক পেস বোলিং কোচ। শুরুতে ক্রিকেটের খবর। এবছর হচ্ছে না বিপিএল, স্পষ্ট জানিয়ে দিলেন তামিম ইকবাল। বিতর্ক আর আর্থিক ক্ষতির দায় নিতে চান না বোর্ড সভাপতি। ভালোভাবে আয়োজন করতে 2 বছরও অপেক্ষা করতে রাজি তামিম ইকবাল। ক্রিকেটারদের আর্থিক ক্ষতি ভাবনায় থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় বিসিবি বস। তো বলেছি আই ডোন্ট থিঙ্ক এবছর বিপিএল হবে। আর কোনো রাগঢাক করেনি বিসিবি। তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিলেন চলতি বছর হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি নিয়ে বিতর্ক আর সমালোচনার দাগ নিজেদের গায়ে নিতে চায় না এই কমিটি। আরও নির্দিষ্ট করে বললে বোর্ড সভাপতি, কারণ আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানও তিনি। নিজ দেশে টুর্নামেন্টেই অনিয়ম কিংবা বিতর্ক হলে প্রশ্নবিদ্ধ হবেন তামিম, তাই অন্তত এবছর বিপিএল আয়োজন করবে না বিসিবি। আমি আমার কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেই সব অনিয়ম চলছে। ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। তাহলে কবে হবে বিপিএল, তার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারেননি তামিম ইকবাল। বিপিএলের বাংলাদেশে প্রচুর ইন্টারেস্ট আছে, মানুষ আসে খেলা দেখতে। জিনিসটাকে যদি প্রপারলি সব কিছু করা যায়, এটার ইন্টারেস্টটা প্রবলি আরও বাড়ানো সম্ভব। বাট ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক। বিপিএল থেকে প্রতি বছর বড় অঙ্কের পারিশ্রমিক পান ক্রিকেটাররা, সেই সাথে কোচ, সাপোর্টিং স্টাফ সহ ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সম্পৃক্তরা আর্থিকভাবে লাভবান হন। যাদের কথা চিন্তা করে 2 বছর আগে বিপিএল আয়োজনের জন্য তৎকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদকে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল, অথচ এবার নিজেই বিপিএল বিমুখ। আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম, অ্যাবসলিউটলি আমি এটা ডিসএগ্রি করি না। বাট দে অলসো এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা শুড বি সামথিং দ্যাট বিসিবি অ্যান্ড বাংলাদেশ শুড বি প্রাউড অফ। যথেষ্ট সময় থাকার পরও চলতি বছর বিপিএল আয়োজন করতে না পারা বিসিবির নতুন কমিটির প্রথম বড় ব্যর্থতা। ম্যাকায়ে প্রথমবার মাঠের অনুশীলনে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের আগে ফুরফুরে মেজাজে সেরেছেন অনুশীলন। তবে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান ঘাড়ের অস্বস্তিতে নেটে ব্যাট করেননি। দলের আবহ নিয়ে সন্তুষ্ট হেড কোচ ফিল সিমন্স। তার মতে একে অপরের প্রতি যেই সম্মান, তাতেই সফলতা পাচ্ছে দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ভূমিকায় গর্বিত সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও তাসকিন হাসান মাহমুদের সাথে যোগাযোগ রেখেছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। মোস্তাফিজের টেস্ট খেলা উচিত চ্যানেল 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন হোয়াইট লাইটনিং। বাংলাদেশের পেস বোলিং বিপ্লবের অন্যতম কারিগর অ্যালান ডোনাল্ড টাইগারদের নিয়ে কাজ করেছেন 2 বছরের কিছু কম সময়, তবে রেখে গেছেন তার পদচিহ্ন। হাসান মাহমুদ, তাসকিন, এবাদতদের মধ্যে জয়ের ক্ষুধা তৈরি করে গেছেন এই আফ্রিকান গ্রেট। তাই তো ডারউইন টেস্ট জয়ের পর তার ভূমিকা আবারও সামনে এসেছে। হাজার মাইল দূর থেকে মুগ্ধ হয়েছেন শিষ্যদের পারফরমেন্সে। সময়ের তারতম্যের কারণে আমি হাইলাইটস দেখেছি। কি দুর্দান্ত বোলিং পারফরমেন্স ছিল। এই পেস বোলিং আক্রমণের সাফল্যে আমারও কিছুটা ভূমিকা থাকায় আমি গর্বিত। হাসান মাহমুদ, নাহিদ রানারা তখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে। রাসেল ডমিঙ্গোকে বলেছিলাম ওদের ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা ওরা প্রমাণ করেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক চুকে গেছে ঠিকই, তবে এখনও তাসকিন, নাহিদ রানাদের খোঁজ নেন ডোনাল্ড। আত্মবিশ্বাস বাড়ানোর কাজটা ঠিকই করে চলেছেন পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে। আমরা এখনো হোয়াটসঅ্যাপে একে অপরের সাথে যোগাযোগ করি, পরামর্শ ভাগাভাগি করি। আমি আসলে এই গ্রুপটার ভক্ত। আমি এমন মানসিকতা তৈরি করতে চেয়েছিলাম যেন ওরা নিজেদের উপর বিশ্বাস রাখে এবং ভয়ডরহীনভাবে খেলতে পারে। মনে হয় সেই মানসিকতা এখন এই দলটার মধ্যে তৈরি হয়েছে। অ্যালান ডোনাল্ডের সময়কালেই টেস্ট থেকে বিরতিতে যান মোস্তাফিজুর রহমান। গেল 4 বছরে আর ফেরা হয়নি। তা নিয়ে আক্ষেপ আছে হোয়াইট লাইটনিংয়ের। আমি সব সময় চেয়েছি পেস বোলিং ইউনিটটা যেন বড় থাকে। সেক্ষেত্রে কেউ ইনজুরিতে পড়লে বিকল্প নিয়ে যেন ভাবতে না হয়। এই যেমন নাহিদ রানা ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে চমৎকার পারফর্ম করেছেন এবাদত। লাল বলের সাথে মুস্তাফিজকে যুক্ত করা গেলে দারুণ হতো। ফিজের টেস্টের প্রতি আগ্রহ কম কিনা তা জানা নেই, তবে ওর লাল বলে খেলা উচিত। ম্যাকাইয়ে দারুণ কিছু করে দেখাবে টিম টাইগার, সেই অপেক্ষায় অ্যালান ডোনাল্ড। অনূর্ধ্ব 17, 19 ও 23 দল নিয়ে হবে 50 ওভারের গেম ডেভেলপমেন্ট ট্রফি টুর্নামেন্ট। 28 আগস্ট থেকে মাঠে গড়াবে খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 17। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9:30টায়। আগামী মাসের 9 তারিখ ফাইনালে লড়বে টেবিলের 2 শীর্ষ দল। ফাইনাল সহ মোট 7 ম্যাচের টুর্নামেন্ট। সবকটি খেলা অনুষ্ঠিত হবে একই সময় একই স্টেডিয়ামে।